হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যেহেতু কোরআন নাজিল করছেন আমার আল্লাহ, এই কোরআনের হেফাজত করবেন আমার আল্লাহ। অতএব যতদিন বাঁচবে এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই। এক নাম্বার, যদি কাউকে বন্ধু এই পৃথিবীতে বানাইতে চান, একজনকেই বানাইবেন, তিনি কে? জোরে বলেন না, আরো জোরে বলেন না, মুহাব্বতে ডাক দেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এক নাম্বার বন্ধু হবে আমাদের আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। দ্বিতীয় নাম্বার বন্ধু হবে আমাদের নবী, তাআল্লুক মা রাসূল। সম্পর্ক করবেন নবীর সাথে, কারণ আশেকের তো অভাব নাই। এখন বাংলাদেশের ভিতরে আশেক রাসূলের অভাব নাই। বড় বড় গেট লাগায় দেয় বিশ্ব আশেক রাসূল, সাইনবোর্ড টানায় দেয় বিশ্ব আশেক রাসূল। তবে ওই আশেক হয়ে লাভ নাই। আজকে দুনিয়ার একটা পাত্রী নেতার বিরুদ্ধে কথা বললে রাতের অন্ধকারে তার কর্মীরা যায় ওই লোকটার বাড়িঘর ভেঙে চুরমার করে দেয়। অথচ দয়ার নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে কটাক্ষ করে নাস্তিক আর মুরতাদ গুলা, তখন ওই ভুয়া আশেকেরা কোনো প্রতিবাদও করে না। উলামায়ে কেরাম মসজিদের মিম্বারে বৈশা নাস্তিকের বিরুদ্ধে কথা বললে ওই ভুয়া আশেক গুলা বলে আমাদের হুজুর জিএনবি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এমন বুয়া আশেক হয়ে লাভ নাই, খেসুরি খাওয়ার জিলাপি খাওয়া আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হইতে চাই সাচ্চা এবং পাক্কা আশেক হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আশেক যদি হইতে চাও আবু বকরের মতো হয়ে যাও, ওমরের মতো হয়ে যাও, হানজালার মতো হয়ে যাও, খাব্বাবের মতো হয়ে যাও, খুবাইবের মতো হয়ে যাও। দরকার হলে নবীর জন্য জীবন দিব, গর্দান দিব, এরপরও ইমাম দিতে পারবো না, ইমাম দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? বাবা এই তাকবীর গুলো আপনাদের এখন দিতে হবে, কারণ ওই যে যুবকটা বলছে আল আকসার দুশ্মনেরা, কারণ আমাদের এখন এই তাকবীর যদি আমরা না দেই, বলতে পারেন হুজুর আল আকসা মসজিদ হচ্ছে ফিলিস্তিনে, আমরা তাকবীর দেব বাংলাদেশের এই বিবারিয়া, আমাদের লাভ হবে কি? ও বিবারিয়ারা আশেকেরা, নাকে তেল দিয়ে ঘুমায়ও না, নাকে তেল দিয়ে ঘুমায়ও না, তাকায় দেখো না ফিলিস্তিনের দিকে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে পাখির মতো গুলি করে করে মারতেছে। আমাদের মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসটা অবৈধভাবে দখল করে নিয়ে যাচ্ছে। আজকে এখন সময় হলো ঐক্যের সময়, সারা পৃথিবীর মুসলমান এক এবং ন্যাক হওয়া লাগবে। এখন আর গুতাগুতি করার টাইম নেই। বড় দুঃখ লাগে, আমরা তো ছোট মানুষ, মঞ্চে উঠলে এখন দেখি বড় বড় হুজুররাও এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গুতাগুতি শুরু হয়ে যায়। পায়ে হাত রেখে আপনাদেরকে বলি, এ জাতিকে বিভ্রান্ত করবেন না। যদি কোনো তরুণ আলেম ভুল করে, আপনারা তাদেরকে কাছে ডেকে শাসন করেন, তাদের সমাধানের ব্যবস্থা করেন। পাবলিক প্লেসে গুতাগুতি করে লাভ নাই। এখন এই দেশের মুসলমানদেরকে এক এবং ন্যাক হওয়া লাগবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি দেখার দরকার নাই, কে পাবলিক, কে তাবলিগ দেখার দরকার নাই। পরিচয় আমার একটাই, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের বড় পরিচয়, এটা আমাদের বড় পরিচয়। আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। ও যুবক, মারামারি বন্ধ করো ভাই, এখনো সময় আছে। ঐক্যবদ্ধভাবে তাকবীর দেয়া ওই নাস্তিক গুলাকে দেখায় দাও, ওই ইসরায়েলের ইয়াহুদীদেরকে দেখায় দাও আমরা বাংলার মুসলমান, আমার মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে আছি। কারণ ইয়াহুদীদের টার্গেট শুধু ফিলিস্তিন না, ইয়াহুদীদের টার্গেট শুধু ইরাক আর লেবানন নয়, কাশ্মীর নয়। ইয়াহুদীদের টার্গেট হলো সারা পৃথিবীতেই যেখানে কালিমাওয়ালা মুসলমান পাওয়া যাবে, এই মুসলমানদেরকে মাইনাস করতে হবে, কথা বলে ঠিক কিনা? আর আমরা মুসলমান আছি শুধু মারামারিলিয়া, কে কোন পীরের মুরিদ, ও আমার পীরের দলের না, ও তো ওর বিরুদ্ধে আমি লেগে গেছি, ও আমার তরিকায় টুপি পরে না, অতএব ওর বিরুদ্ধে আমি লেগে গেছি। এগুলা বন্ধ করেন। এখন ঐক্যবদ্ধভাবে একটা মুষ্টিবদ্ধ করে আওয়াজ দিতে হবে ওই আল আকসার ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে। বিবারিয়ার জমিন থেকে হে তরুণ যুবকেরা, হে যুবকের আওয়াজ দিয়ে দেখায় দিবা আজকে 21শে ডিসেম্বর এই জুনাইদবার হাজী নুরুল ইসলাম মার্কেটের ব্যবসায়ীদের মাহফিল থেকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ দিয়া ইসরায়েলের ইহুদিদের কান পর্যন্ত পৌঁছায় দাও। আর একটা বার যদি ফিলিস্তিনের কোন মাজলুম মুসলমানদের উপরে আঘাত করা হয়, আর একটা বার যদি ফিলিস্তিনদের কোন ছোট্ট মাসুম বাচ্চাদের বুকের ভিতরে বুলেট নিক্ষেপ করা হয়, আমরা বাংলার মুসলমান রেডি আছি, তৈরি আছি। সরকার যদি আমাদেরকে অনুমতি দিয়ে দেয় ওই আল আকসা রক্ষা করার জন্য, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য
খারাপ লাগতেছে, ভয় পান, মাঠ বড়ছে। আলহামদুলিল্লাহ 10 মিনিট সময় দিয়েছিলাম, ময়দান পরিপূর্ণ দাঁড়ায় আছে। এখনো এই কোনায় কিছু যুবক ভাই ঢুকতে পারো, সুযোগ থাকলে ঢুকে পড়ো। জিহাদ হুজুর আসলে এই বসার জায়গাও থাকবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যেই কথা বলতেছিলাম, 1 নম্বরে আমাদের বন্ধু হবেন কে? আরো জোরে বলেন, একসাথে বলেন। 2 নম্বরে আমাদের বন্ধু হবে আমাদের নবী। নবীকে ভালোবাসতে হবে। আশেক যদি হইতে চাও, সাচ্চা এবং পাক্কা আশেক হয়ে যাও। কিভাবে আশেক হব? নবীর দুশমনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। নবীর দুশমন যে, সে মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন, সে আল্লাহর দুশমন, মুসলমানের জানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সম্মুখে আমি এমন একজন আশেকের আলোচনা এখন তুলে ধরবো। আমি জানি না আপনারা এই আলোচনা শুনছেন কিনা, তবে যদিও শুনে থাকেন আবার আপনাদের শানে বলে যাই। যুবক, আল্লাহর কোরআনের আয়াত ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা জানা বিষয়গুলো আলোচনা করো, ইমানদারদের কিছু হলে উপকৃত হবে। আজকে আপনাদের সামনে নবীর এমন একজন আশেকের আলোচনা করব, হয়তো আপনি কখনো শুনছেন কিনা আমি জানি না, যার নাম আবু উবাদা ইবনে জাররাহ। মানুষ পরিচিতি লাভ করে নিজের বাবার নামে। হাজী সাহেবের নাম হাজী নুরুল ইসলাম। যদি তার সন্তান মুফতি ইব্রাহিম বিন নুরিকে কেউ প্রশ্ন করে তোমার বাবার নাম কি, সাথে সাথে বাবার নামটা বলে দেবে। ইউনিয়ন পরিষদের কাছে, চেয়ারম্যানের কাছে যায় যদি কেউ চারিত্রিক সার্টিফিকেট আনতে চায়, চেয়ারম্যান প্রথমে জিজ্ঞেস করবে তোমার নাম, তারপরে জিজ্ঞেস করবে তোমার বাবার নাম। কথা বলো ঠিক কিনা? দুনিয়ায় মানুষ পরিচিতি লাভ করে, বাবার নামটা ইউজ করলেন না, কেন করলেন না? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, উত্তরটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আবু উবাদা কেন বাবার পরিচয়ে পরিচিতি লাভ করলেন না? এত বড় জলিল কদর সাহাবী, নবীর এত বড় একজন আশেক, এত হাদিস তিনি রওয়ায়াত করলেন, কিন্তু কেন তিনি তার বাবার পরিচয়ে পরিচিতি লাভ করলেন না? আবু উবাদা ইবনে জাররাহ, জাররাহ হলো তার দাদার নাম। এই আবু উবাদা আমার নবীর কত পাগল, কত পাগল, চলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। এরপরে প্রশ্নের উত্তরটা দিচ্ছি, কেন তিনি তার বাবার পরিচয়ে পরিচিতি লাভ করলেন না? আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন। মদিনায় মসজিদে নববী থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্ব এই উহুদের মাঠটা, উহুদের পাহাড়। হাজী তো হজে গেছে, হাজী সাহেব দেখে আসছে। আর জুনাইদ ভাই তো সেই সৌদিতেই ব্যবসা করে, তিনি তো একাধিকবার গিয়েছেন। আমি গুনাহগার, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন। অনেকবার ওই উহুদের মাঠে গিয়েছি। শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ এবং আমি শরীয়তপুরি একই সাথে এই বছর পুরাটা রমজান মক্কা মদিনা কাটাইছি। আল্লাহ কবুল করলে আবার রমজানে যাব ইনশাআল্লাহ। রমজান মাসে যখন ফজরের নামাজের পরে কুমিল্লার একটা ছেলে আমাদের মদিনাতে থাকে, আমাদের এই কুমিল্লার একটা ছেলে দীর্ঘ 26 বছর মদিনায় ব্যবসা করে, নাম তার শফিকুল ইসলাম, আরেকজনের নাম হচ্ছে সেলিম। এরা 2 জন আমাদেরকে এমন ভাবে ঘুরাইছে যেই জায়গাগুলো অনেক হাজিরা যেতে পারে না, তাদের পার্সোনাল গাড়ি নিয়ে আমাদেরকে উহুদের মাঠে নিয়ে দেখাইলো যেই জায়গা আল্লাহ নবী মার খাওয়ার পরে নবী আমার দাঁত ধরে বসে পড়েছিলেন। আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হওয়ার পরে যেই জায়গায় রক্ত ঝরছে নবী আমার বসেছিলেন, ওই দৃশ্যগুলো আমাদেরকে দেখাইলো। উহুদের পাহাড়ের ওই দৃশ্য দেখলে এখনো সহ্য করা যায় না। আপনারা জানেন উহুদের মাঠে একজন বেঈমান আমার নবীর পেছন দিক থেকে যখন কোপ মারছে, নবীর মাথার লোহার হেলমেটটা ভেঙে আমার নবীর মাথা দিয়া ঢুকে গেছে লোহার কড়া, ছোট্ট কড়াটা ঢুকছে। ওই কড়াটা তো টেনেও বের করা যায় না, ধরার মতো সিস্টেম নাই। আবার তদানীন্তন কালে এত অত্যাধুনিক ব্যবস্থাও ছিল না যে অপারেশন করে বের করতে হবে। কিভাবে বের করা যায়? সাহাবায়ে কেরাম পরামর্শ বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি এই কড়াটা শর্টকাট টান মারা যায়, জোরে টান মারা যায়, আপনার কষ্টটা কম হবে, কড়াটা বের করে যাবে, কড়াটা বের করা যাবে। হযরতে আবু বকর আমার নবীর সামনে যাইয়া আবু বকর প্রিপারেশন নিছে কড়াটা বের করবে। হঠাৎ করে আবু উবাদা ইবনে জাররাহ পিছন দিক থেকে একটা চিৎকার মারছে, ও আবু বকর, দয়া করে আপনি সামনে যাবেন না। ও আবু বকর, আজকে আমার নবীর মাথা থেকে এই লোহার কড়াটা আমি আবু উবাদা ছাড়া আর কেউ বের করবে না। আমার একটু জায়গা করে দেন, আমার একটু
সুযোগ করে দেন। আবু উবাদা যখন পাগলের মতো দৌড়ায় গো বাবা, আবু বকর নজর করে দেখে এই পাগলারে তো আর থামানো যাবে না। আবু বকর সরে গেলেন, আবু উবাদার জন্য জায়গাটা করে দিলেন। ও আমার আশিকে রাসূল ভাইরা, ও বিবারিয়ার আশিকে রাসূলরা, এক নজরে তাকায় থাকো। নবীর মোহাব্বত কাকে বলে দেখো, নবীর ভালোবাসা কাকে বলে দেখো। আবু উবাদা ইবনে জাররা পাগলের মতো দৌড় দিয়া আমার নবীর মাথার কাছে চলে গেছে। আবু উবাদার নজর করে দেখে কড়াটা ধরা যাবে না, ধরার মতো ভালো কোনো স্পেস নাই। আবু উবাদা আমার নবীর মাথায় ওই রক্ত মাখা ক্ষত স্থানে আহত জায়গার ভিতরে আবু উবাদা নিজের ঠোঁট দুইটা লাগায় দিছে, ঠোঁট দুইটা লাগায় দিছে, ঠোঁট দুইটা লাগাইয়া দাঁত দিয়া কামড় মাইরা ওই লোহার করা তেমন শক্তভাবে কামড় মেরে ধরছে গো বাবা। এরপরে যখন ছটকা টান মারছে, আহার ওই টানের সাথে আমার নবীর ক্ষত স্থান থেকে লোহার করাটা তো বের হইছে, সাথে সাথে আবু উবাদার দুইটা দাঁতও ভেঙে গেছে। আমার নবী বলে আমার সাহাবীরা যারা ইসলামের জন্য দাঁত মুবারক শহীদ করছে, যারা ইসলামের জন্য দাঁত ভাঙছে, এদের মধ্যে আমার আবু উবাদা উত্তম। আমার আবু উবাদা আমি নবীর ভালোবাসায় পইরা নিজের দুইটা দাঁত ভেঙে ফেলছে। ও আমার যুবক ভাইরা, এই আবু উবাদা ইবনে জাররার কথাই বলতেছিলাম। আল্লাহর নবী বদরের মাঠে গেছেন যুদ্ধের জন্য, ইসলামের প্রথম জিহাদ ওই বদরের মাঠে সংগঠিত হয়েছে 17ই রমজান। আমি গুনাহগার এই রমজানেও ওই বদরের মাঠে গেছি জিহাদি হুজুর সহ। ও যুবক ভাইরা রে, এই ডিজিটাল যুগে আমরা যে গাড়ি দিয়ে বদরের মাঠে গেলাম, আমাদের গাড়িটা 100-120 কিলোমিটার বেগে চলে। চিন্তা করতে লাগলাম আমার নবী 313 জন সাহাবীদের একটা কাফেলা নিয়া, আহারে রোজাদার সাহাবী, তাদের কাফেলা নিয়ে এই বদরের মাঠে আসে। তদানীন্তন কালে তো আর এত উন্নত মানের গাড়ি ছিল না। নবী আমার 313 জনকে নিয়া ওই বদরের মাঠে চলে গেছে গো বাবা। 16ই রমজান রাত্রিবেলা বর্তমান ওই বদরের মাঠের কর্নারে একটা মসজিদ আছে। ও আমার হাজী সাহেব বাবারা যারা গেছেন তারা জানেন গো বাবা, যে মসজিদটার নাম মসজিদে আরিস। তখন তো আর মসজিদ ছিল না, তখন আমার নবীর জন্য একটা তাবু গাড়া হয়েছে। 16ই রমজান রাত্রিবেলা নবী আমার তাবুর ভিতরে ঢুইকা চোখ ভরা পানি নিয়ে, আবেগ ভরা কণ্ঠ নিয়া নবী আমার দোয়া করতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে আপনার সাহায্য? আপনি যদি সাহায্য না করেন, আগামীকাল যদি আমাদের পরাজয় হয়ে যায়, আপনারে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। মালিকের রে, 313 জন নিয়া আমি বদরের মাঠে দাঁড়ায় গেলাম গো আল্লাহ, যদি আগামীকাল আমাদের পরাজয় হয়ে যায়, এই পৃথিবীতে আপনারে তো আল্লাহ বলার মতো কেউ থাকবে না। নবী আমার দোয়া করতেছেন, মাতা নাসরুল্লাহ, আবেগ ভরা কণ্ঠ নিয়ে দোয়া করে, চোখ ভরা পানি নিয়ে দোয়া করে। নবীর হাত দুইটা উপরের দিকে উঠতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, অটোমেটিক হাত দুইটা উপরের দিকে উঠতেছে। ও যুবক ভাইরা, বুখারীর বর্ণনা, হাত উপর দিকে উঠতেছে, হঠাৎ করে নবীর এই ডান কাঁধ থেকে চাদরটা সরে গেছে গো বাবা। আবু বকর পেছন দিক থেকে দৌড়ে আইসা নবীর এই ঘাড়ের উপরে চাদরটা দিয়া ডান হাত দিয়া ধরছে, বলে হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, যথেষ্ট হয়েছে গো নবী, আপনার আর কাঁদতে হবে না। অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, আপনারে সাহায্য করবে। আমার আল্লাহ ঠিকই বদরের মাঠে সাহায্য করছে। পবিত্র কোরআন যার জ্বলন্ত প্রমাণ, ওয়াইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দেয়, নবী আমার আপনারে সাহায্য করব 1000 ফেরেশতা দিয়া, দরকার হলে 3000 পাঠায় দিব। ও যুবক ভাইরা রে,
17ই রমজান বদরের মাঠে জিহাদ শুরু হয়ে যাবে। নবী আমার বেশি আশঙ্কায় ছিলেন এই কারণে, এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ, বাপ ছেলের বিরুদ্ধে তরবারি ধরবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরবে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে তরবারি ধরবে। নবী আমার আশঙ্কায় পড়ে গেলেন, যদি আগামীকাল রণাঙ্গনে দাঁড়াইয়া আমার সাহাবীরা তরবারি চালাইতে যাইয়া আত্মীয়র চেহারা দেখা, বন্ধুর চেহারা দেখা, ভাইয়ের চেহারা দেখা যদি তারা ফিরে যায় তাহলে তো আমাদের পরাজয় হয়ে যাবে। এই কারণে নবী আমার বেশি চিন্তিত ছিলেন। হঠাৎ করে নবীর সাহাবীরা জানায় দেয়, নবী গো আমরা মুসা নবীর মতো উত্তর দিব না। বনি ইসরাইলরা মুসা নবীরে জবাব দিছিল, আপনি আর আপনার আল্লাহ যা যুদ্ধ করেন, আমাদের পেঁয়াজের খেতে কাজ আছে, আলু খেতে পানি দেওয়া লাগবে, ওই বনি ইসরাইলের মতো আমরা জবাব দিব না। নবীজি আমরা আপনার উম্মত, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে জানায় দিলাম আগামীকাল বদরের মাঠে আমরা আপনার ডান দিক থেকে যুদ্ধ করব, আমরা আপনার বাম দিক থেকে যুদ্ধ করব, আমরা আপনার সামনের দিক থেকে পিছন দিক থেকে যুদ্ধ করব। তীরের আঘাত, তরবারির আঘাত আমাদের সিনায় লাগবে, আপনার শরীরে লাগতে দেব না। যুবক রেডি হয়ে যাও বদরের মাঠে। সাহাবায়ে কেরাম যেই আওয়াজটা দিলেন আমার নবীরে খুশি করলেন। যদি কখনো টাইম এসে যায় আমরাও আমার নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য দরকার হলে মায়ের কোল খালি করব, স্ত্রীকে বিধবা করব, রক্ত দিব, জীবন দিব, কোন বেঈমানের সামনে মাথা নত করব না, মাথা নত করব না, মাথা নত করব না। জিন্দাবাদ জিন্দাবাদ, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ জিহাদ চাই। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? এ জোরে বলেন, খারাপ লাগতেছে? ছেলেটা বারবার বলতেছে মামুনুল হক সাহেবের কথা। আমরাও দোয়া করি, আল্লাহ নির্বাচনের আগে সরকারের দিলটা আপনি একটু নরম করে দেন, নির্বাচনের আগেই যেন আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির ব্যবস্থা হয়ে যায়। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওলামায়ে কেরামের মুক্তি আলহামদুলিল্লাহ একের পর এক হচ্ছে, জামিন হচ্ছে। আমরা সবাই দোয়া করি অন্তত নির্বাচনের আগেই, যেহেতু 7 তারিখে নির্বাচনের ডিক্লেয়ার দিছে সরকার, নির্বাচনের আগেই যেন যত কারাবন্দি মাজলুম আলেম রয়েছে আল্লামা মামুনুল হক সাহেব হুজুর সহ আল্লাহ যেন সমস্ত মাজলুম আলেমদের অতি দুরুস্ত জামিনের মুক্তির ফয়সালা করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ যেন সরকারের দিলটা নরম করে দেয়। সকলে বলেন আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। ভাই আপনারা এখানে কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, এগুলো দেখতে আমি আসি নাই। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়ায় ময়দানে একটা কথাই বলে যাই, শুধু বাংলাদেশ না দেশের বাহিরে গিয়েও বলি, ও যুবকেরা পরিচয় আমাদের একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমি বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যেখানেই যাই ময়দানে শুধু একটা কথাই বলি, যুবক রে তুমি কোন দলের নেতা এটা তোমার বড় পরিচয় হতে পারে না, তুমি কোন পীরের মুরিদ এটা তোমার বড় পরিচয় হতে পারে না। আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এটাই আমাদের বড় পরিচয়। কথা বলা ঠিক কিনা? এখানে যারা এসেছেন, আমার আওয়ামী লীগের ভাইয়েরা এসেছেন, আমার বিএনপির ভাইয়েরা এসেছেন, আমার জাতীয় পার্টির ভাইয়েরা এসেছেন, আমার ইসলামী আন্দোলনের ভাইয়েরা এসেছেন, জাসদ বাসদ খেলাফত ইসলামী অন্য যতগুলো দল রয়েছে সব দলের নেতাকর্মী ভাইয়েরা এখানে থাকতে পারেন। এখানে যারা এসেছেন দাওয়াত ও তাবলীগের সাথে অনেকে সময় লাগিয়েছেন, দাওয়াত ও তাবলীগের আমির সাহেবের আসতে পারেন। এখানে যারা এসেছেন চরমনারী পীরের মুরিদের আসতে পারেন। এখানে যারা এসেছেন উজানির পীরের মুরিদ থাকতে পারেন। এখানে যারা এসেছেন সারসিনার পীরের মুরিদ থাকতে পারেন। এখানে যারা এসেছেন বাহাদুরপুর পীরের মুরিদ থাকতে পারেন। অন্য কোন পীরের দরবারের মুরিদ আপনারা থাকতে পারেন। যে যেই পীরের মুরিদ হন আপনার ব্যক্তিগত ব্যাপার। এক নজরে তাকায় থাকেন, পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহ আমাদের বন্ধু হবে, নবী আমাদের বন্ধু হবে। কথা বলেন ঠিক কিনা?
বদরের মাঠে যুদ্ধ শুরু হয়ে যাবে, মাত্র 313 জন, অপরপক্ষে 1000 কাফেরের বাহিনী, 313 জনের পেটে খাবার নাই। এরা তো রোজাদার, সাহারির সময় ভালো মন্দ খাইতে পারে নাই, খেজুর খায়া কোনো মতে পানি খায়া রোজা রেখেছে। রোজাদার 313 জন সাহাবী নিয়া আল্লাহ নবী ময়দানে দাঁড়ায় গেছে। পক্ষান্তরে অপর পক্ষে 1000 কাফের, যাদের খাবারের অভাব নাই, যাদের যুদ্ধের সরঞ্জামাদির অভাব নাই, তরবারির অভাব নাই, যুদ্ধের পোশাকের অভাব নাই, ঘোড়ার অভাব নাই। মুসলমানদের যুদ্ধের তেমন সরঞ্জামাদি নাই, যুদ্ধের জন্য ভালো তরবারি নাই, যুদ্ধের জন্য ভালো তেমন ঘোড়া নাই। এরপর নবী আমার দাঁড়ায় গেছেন আল্লাহর উপরে ভরসা করে, জয় মুসলমানদেরই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে ভরসা করে দাঁড়ায় গেছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী যেই জায়গায় দাঁড়িয়েছিলেন, আমার নবীর চতুর্দিক থেকে আমার নবীরে কিছু সাহাবায়ে কেরাম এমন ভাবে বেষ্টনী দিয়ে রাখছে যেন কোনো তীরের আঘাত, যেন কোনো ধনুকের আঘাত আমার নবীর শরীরের ভিতরে না লাগে। ও আমার আশেকে রাসূল ভাইরা এক নজরে তাকায় থাকেন। আহারে, বদরের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবী যেই জায়গায় দাঁড়ানো, আমার নবীর চতুর্দিক দিয়া বাউন্ডারি দিয়া সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে যেন কোনো তীরের আঘাত আমার নবীর শরীরে না লাগে। ও আমার আশিকি রাসূল ভাইরা, আবু বাদা ইবনে জাররাহ, যেই আবু বাদা তার যুদ্ধের পজিশনে দাঁড়ায় যুদ্ধ করতেছে, হঠাৎ করে নজরটা পড়ে গেছে আমার নবীর দিকে। আমার নবীর দিকে তাকায় দেখে আমার নবী যেই জায়গায় দাঁড়ানো, ওই জায়গায় একজন মুরব্বী লোক তরবারি ঘুরাইতে ঘুরাইতে আমার নবীর দিকে আসতেছে গো বাবা। ওই মুরব্বীর টার্গেট আমার নবী, আমার নবীরে কোপ মারবে গো বাবা। আবু বাদা ইবনে জাররাহ এই দৃশ্যটা দেখা আবু বাদা তিনিও তরবারি চালাইতে চালাইতে, তরবারি ঘুরাইতে ঘুরাইতে ওই মুরব্বীর কাছে যাইয়া মুরব্বীর শরীরে আঘাত করে নাই, মুরব্বীরে কৌশলে জায়গা থেকে সরায়া দিছে। আবার আবু বাদা ইবনে জাররাহ নিজের পজিশনে আইসা আবার যুদ্ধ করতেছে গো বাবা। ও বিবারিয়ার ভাইরা, ও আশিকে রাসূল বাবাজিরা, আবার আবু বাদা ইবনে জাররাহ দ্বিতীয়বার নজর করে তাকায় দেখে ওই মুরব্বী আরো হিংস্র ভাব নিয়া তরবারি ঘুরাইতে ঘুরাইতে আমার নবীর দিকে আগাইতেছে গো বাবা। আমার নবীরে কোপ মারবে, আমার নবীর শরীরে আঘাত করবে। যুবক ভাইরা রে, আবু বাদা ইবনে জাররাহ দ্বিতীয়বার আবার তরবারি ঘুরাইতে ঘুরাইতে কৌশল কইরা মুরব্বিরে খেদা দিছে, ওই জায়গা থেকে হটায় দিছে। আবার আবু বাদা ইবনে জাররাহ তৃতীয়বার নিজের জায়গার ভিতরে আইসা আবার যুদ্ধ করতেছে। কিছু সময় পর আবার যখন নজর করছে নবীর দিকে, আবু বাদা নজর করে দেখে ওই একই মুরব্বি এমন হিংস্র মনোভাব নিয়া, এমন শক্তি নিয়ে এবার আগাইতেছে আমার নবীরে কোপ মারবে গো বাবা। ওই মুরব্বি চায় আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করবে। আবু বাদা এই দৃশ্যটা দেখা আবারও তৃতীয়বার ওই মুরব্বির ওই জায়গা থেকে সরায় দিছে, তরবারি ঘুরা ঘুরা শরীরে আঘাত করে নাই। আবু বাদা নিজের জায়গায় চলে আসে। চতুর্থবার যখন দেখে আমার নবীরে কোপটা মেরেই বসবে, আবু বাদা একটা মিনিটও দেরি করে নাই। আবু বাদা এবার তরবারিটা নিয়া আল্লাহু আকবার বলে এমন জোরে গর্দানের ভিতরে আঘাত করছে, ওই মুরব্বির বডি থেকে গর্দানটা 10-12 ফিট দূরে চলে গেছে। আল্লাহু আকবার। এমন জোরে কোপ মারছে, ময়দান স্তব্ধ হয়ে গেছে। আবু বাদা ইবনে জাররাহ এক কোপে বডি থেকে মাথাটা আলাদা করে দিছে, 10-12 ফিট দূরে যায় মাথাটা পড়ছে। পরিশেষ যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, বদর যুদ্ধের ফলাফল 70 জন কাফের যারা বড় বড় লিডার ছিল, এর ভিতরে আবু জেহেল ছিল, যারা 70 জন কাফের জাহান্নামের টিকিট পায় জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়ে
হয়েছে 14 জন সাহাবায়ে কেরাম যারা নিজের জীবনটা বিলিয়ে দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। ওই 14 জন সাহাবীদের নামের তালিকা এখনো পর্যন্ত বদরের মাঠে সৌদি সরকার, সৌদি গভর্নমেন্ট মার্বেল পাথর দিয়া তাদের নামের তালিকাগুলো লিখে রাখছে। আপনারা দেখেছেন অনেকেই, আমি গুনাহগার, আমার এই চোখ দিয়ে দেখে এসেছি। এই বছর রমজানে জিহাদি হুজুর সহ যখন আমরা ওই বদরের মাঠে গেলাম, বাঙালি অনেক ছেলেরা এসে এত ভালোবাসা দিছে আপনাদেরকে বুঝাইতে পারবো না। ও যুবক, যেই কথাটা বলতে চাই, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, নবী দেখলেন 70 জন কাফের জাহান্নামের আসামি হয়ে গেছে। এদের ভিতরে একটা বডি দেখা যায়, মাথাটা আলাদা। যখন বডি এবং মাথা এক করছে, পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে। এইটা তো কারো বডি না, কারো বডি না, আর এইটা তো আবু উবাদা ইবনে জাররার বাবা। আবু উবাদা ইবনে জাররা নিজের বাবারে কোপ মেরে বডি থেকে মাথাটা আলাদা করে দিছে। ময়দানটা স্তব্ধ হয়ে গেছে। কাফেররাও বলতে লাগলো, মুহাম্মদ কি দিনের দাওয়াত দিল, যেই দিন এক সন্তান হয়ে তার বাবারে কোপ দিয়া বডি থেকে গর্দানটা আলাদা করে দিল। প্রশ্নের তীরটা ছুটতেছে আমার নবীর দিকে, বিচারকের দিকেই যখন প্রশ্ন যাচ্ছে, নবী আমার কোনো কথা বলেন না। কারণ আমার নবী তো আর ডিজিটাল যুগের বেহায়া বিচারকদের মতো না, যে বিচারক অবৈধভাবে একটা রায় হলো তার পক্ষে সাফাই করবে। আমার নবী তো সেটা না। আমার নবী চুপ করে আছেন। মুহাম্মদ হারগেজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহর নবী কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাইল আমার নবীর কাছে ওহী নিয়ে না পাঠায়। আর জিব্রাইলও নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আল্লাহ তাকে ওহী না পাঠায়। কোনো কথা না বলে আল্লাহ ওহী পাঠাইলে ওই ওহী নিয়ে জিব্রাইল নবীর কাছে আসে। নবী আমার চুপ মেরে বসে আছেন, কোনো কথা বলেন না। ময়দানটা স্তব্ধ। কাফেরদের প্রশ্নের তীরটা নবীর দিকে আসতেছে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিলেন সূরাতুল মুজাদালাতের 22 নম্বর আয়াতে কারিমা নিয়ে। আল্লাহু আকবার। লম্বা আয়াত নিয়ে পাঠায় দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী আমার, তারা হয়তো প্রশ্ন করতেছে, তাদের দিলে ব্যথা, ছেলে হইয়া বাপকে কিভাবে কোপ দিল, ছেলে হইয়া বাবার গর্দানটা কিভাবে আলাদা করলো। নবীজি, যারা ঈমানদার, যারা আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, পরকালের উপরে ঈমান আনে, এরা যখন দেখে তার ভাই তার নবীর বিরুদ্ধে গেছে, এরা যখন দেখে তার বন্ধু তার নবীর বিরুদ্ধে গেছে, এরা যখন দেখে তার বাবা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে, ওই ভাইয়ের দরকার নাই, ওই বাবার দরকার নাই, ওই বন্ধুর দরকার নাই। সেই বাবা আবু উবাদা ইবনে জাররা বাবার শরীরে আঘাত করছে, কারণ তিনবার আঘাত করে নাই, বাবার জায়গা থেকে সরায় দিছে। যখন চতুর্থবার দেখছে আমার বাবা, আমার জন্মদাতা পিতা, আমার বাপ হইয়া আমার নবীরে মেরে ফেলবে, আমার নবীর শরীরে কোপ মারবে, এমন বাবার আমার দরকার নাই, দরকার নাই। আশিক রাসূলরা রেডি হয়ে যাও। আল্লাহ বলে, যারা ঈমানদার, পরকালের উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, নবীর উপর ঈমান আনছে, এরা যখন দেখবে আমার বন্ধু আমার নবীর বিরুদ্ধে চলে গেছে, ওই বন্ধুর দরকার নাই। এরা যখন দেখবে আমার নেতা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে, ওই নেতার দরকার নাই। এরা যখন দেখবে আমার কলিজার ভাই আমার নবীর বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, ওই ভাইয়ের আমার দরকার নাই। যারা আমার নবীর শানে বেয়াদবি করে, যারা আমার নবীর কলিজা আঘাত দেয়, যারা আমার নবীকে ডাকাত বলে বকা দেয়, যারা আমার নবীকে মরুভূমির ডাকাত বলে, ওই নাস্তিকদের অন্য কোনো পরিচয় হতে পারে না। আল্লামা মামুনুল হক আপনাদের পাশেই জুবাইর আনসারী রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় এসে একটা কথা বলে গিয়েছিলেন, যারা নবীর দুশমন, ওদের কোনো বংশ পরিচয় নাই, ওদের ধর্ম পরিচয় নাই, ওদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, 200 কোটি মুসলমানের জানের দুশমন, জানের দুশমন, জানের দুশমন। মুক্তি মুক্তি
লাগতেছে, শেষ করে দিব, চলবে? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শায়েখ ইলিয়াসুর রহমান জিয়াদি হুজুর আসতেছেন, দিলের কানে কথাগুলো শুনেন। যুবক, হয়তো আর কোনোদিন আপনার সাথে আমার দেখা নাও হতে পারে, এমন হতে পারে আজকের এই মাহফিল আমি শরীয়তপুরের জীবনের শেষ মাহফিল, এমন হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। যুবক রে, কোন পথে তুমি চলো? কার জন্য পাগল হইলা? পাগল যদি হইতে চাও, আল্লাহর জন্য পাগল হও, নবীর জন্য পাগল হও। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে একটাবারও হয়তো চিন্তা করো নাই। ও বিবারিয়ারা, আশেখ রাসূলরা, একটা মিনিট সময় আমি তোমাদেরকে দিলাম, মাথাটা নিচের দিকে দিয়া একটাবার চিন্তা করে দেখো আল্লাহ তোমাকে কত ভালোবাসে, আমাকে কত ভালোবাসে। পবিত্র কোরআন যার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বে বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, নিজের হাত দিয়া বানাইছে। চারটা কসম আমার আল্লাহ করে বললেন, আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি। আল্লাহ কোনো কথা বলবেন, কসমের তো দরকার নাই, কেন কসম করলেন? এরপর আল্লাহ চারটা কসম করলেন। এক নাম্বার কসম, তিন ব্যাখ্যা দিতে গেলে এক একটা কসমের ব্যাখ্যা এক ঘন্টা সময়ের প্রয়োজন। এত সময় আমার হাতে নাই, আমি শুধু আপনাদের সার সংক্ষেপে বুঝায় যাই। যুবক রে, আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে। ও আমার দাড়ি পাকা বাবা, আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে। আল্লাহ এক নাম্বার কসম করলেন তিন, দ্বিতীয় নাম্বার কসম করলেন জাইতুন, তৃতীয় নাম্বার কসম করলেন তুরি সিনিন, ওই সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম, যেই পাহাড়ে উঠা মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহু আকবার। যেই পাহাড়টা এমন একটা পাহাড় গো বাবা, ওই পাহাড়ে যায় মুসা নবী আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ যদি প্রশ্ন করে একটা, মুসা উত্তর দেয় 10টা। আল্লাহ শুধু একদিন বলছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার ডান হাতের ভিতরে কি? মুসা নবী বললেই পারতো হিয়া আসা, এটা লাঠি। আল্লাহ বলে, মুসা তোমার ডাইন হাতে কি? মুসা নবী শুরু করছে, হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, আমার হাতে এটা লাঠি, এইটার উপরে ভর করে আমি দাঁড়াই, এইটা দিয়া আল্লাহ গাছ থেকে পাতা পারি, ছাগল রে খাওয়াই, আরো ইত্যাদি ইত্যাদি বহুত কাজে এটা লাগে। বিস্তারিত ব্যাখ্যা শুরু করেছে। যে তুর পাহাড়ের কসম আমার আল্লাহ করলেন, কেন করলেন? ওই পাহাড়টা পবিত্র পাহাড়। মুসা যখন জুতা পায়ে দিয়ে উঠতে যায়, আল্লাহ বলে ফাখলান আলাইক, মুসা পায়ের জুতাটা খোলো, জুতা খোলো। এই জায়গায় জুতা নিয়ে ওঠা যাবে না। আল্লাহু আকবার। 4 নাম্বার কসম আমার আল্লাহ করলেন হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। ও বিবারিয়ার ভাইরা, যেই মক্কা নগরী এমন নিরাপদ নগরী, যারা হাজী হজে গেছে তাদেরকে জিজ্ঞেস করেন, আপনার এলাকার সন্তান জুনাইদ, এই জুনাইদ ভাই, তারা 7টা ভাই ওই সৌদিতে থাকে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন হুদুদে হেরেমের ভিতরে এখনো সাইনবোর্ড লাগানো আছে, যেই জায়গায় কোনো মুশরিক ঢুকতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান, কোনো মুশরিক হুদুদে হেরেমে মক্কার ওই হুদুদের ভিতরে ঢুকতে পারবে না। যেই নিরাপদ নগরী, কেমন নিরাপদ নগরী গো বাবা, যেই মক্কা নগরীর কসমটা আমার আল্লাহ করলেন। পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিসগুলা আমার আল্লাহ মক্কা নগরীতে রেখে দিয়েছেন। মুয়ে জমজম, ওই জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি, অন্য কোথাও পাবেন না, পাবেন না। ওই জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যেই সাফা মারওয়ায় হাজী যখন সাই করে, হাজী যখন সাফা থেকে মারওয়ার দিকে দৌড় দেয়, আবার মারওয়া থেকে সাফার দিকে দৌড় দেয়, হাজীর উপরে খুশি হয়ে আমার আল্লাহ হাজীর জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। যুবক ভাইরা রে, এক নজরে তাকায় থাকো, যেই কাবার দরজার পাশে মুলতাজিম নামে একটা জায়গা আছে, যেই জায়গায় হাজিরা হাত লাগাইয়া দোয়া করলে আল্লাহ হাজির দোয়া ফিরায় না। সমস্ত নবীরা ওই মুলতাজিম ধইরা ধইরা দোয়া করছে। আমি গুনাহগার রে আল্লাহ সুযোগ দিছে, বহুত ওই মুলতাজিমে হাতটা লাগাইছে গো বাবা। ওই মুলতাজিম রাখলেন আমার আল্লাহ মক্কায়। হাতিমে কাবা রাখলেন আমার আল্লাহ মক্কায়। মিজাবের রহমত, যেই জায়গায় দাঁড়ায় দোয়া করলে আল্লাহ সরাসরি
যদি দোয়া কবুল করে রাখলেন আমার আল্লাহ মক্কায় হাজরে আসওয়াদ যেই পাথরে চুমু খেলে হাজির জীবনের গুনাহগুলো জড়া দেয় গো বাবা। ওই হাজরে আসওয়াদ রাখলেন আমার আল্লাহ মক্কায় খানায় কাবা বাইতুল্লাহ যেই কাবা ঘরের চতুর্দিকে হাজি যখন তওয়াফ করে গো বাবা, যুবক ভাইরা রে, হাজি যখন তাওয়াফ করতে থাকে ওই তাওয়াফকারীদের উপরে আমার আল্লাহ 60টা রহমত অল টাইম নাজিল করে। আর যারা তাওয়াফ করে না ওই মাতাবের আশেপাশে বৈশা কেউ কোরআন পড়ে, কেউ জিকির করে, কেউ দুরূদ পড়ে, আল্লাহ বলে তোমাদেরকেও মাহরুম করব না, তাদের উপরে অল টাইম 40টা রহমত নাজিল হয়। আর যারা তাওয়াফও করে না, কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, জিকিরও করে না, দুরূদও পড়ে না, শুধু কালো ঘরটার দিকে তাকা থাকে, আল্লাহ এটা তোমার ঘর, আল্লাহ বলে তোদেরকে আমি আল্লাহ মাহরুম করব না, তাদের উপরেও অল টাইম 20টা রহমত নাজিল হয়। ওই খানায় কাবা রাখলেন আমার আল্লাহ মক্কায়, আমার আল্লাহ নিরাপদ নগরী মক্কা নগরীর কসম কইরা বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সুন্দর অবয়বে এই মানুষের সৃষ্টি করছি। এই মানুষটা আমার আল্লাহ নিজের হাতে বানাইছে, এত দামি করে বানাইছে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আপনার এই 20 বছর 60 বছরের ভিতরে, আপনার এই 50 বছরের ভিতরে আমার মাওলার দেওয়া জবান দিয়া কত হাজার বার মায়েরে মা বলে ডাক দিলেন, কত হাজার বার বাবারে বাবা বলে ডাক দিলেন, কত হাজার বার নেতারে নেতা বলে ডাক দিলেন। ও বিবারিয়ার বাইরে রে, একটা বার কি চিন্তা করে দেখছো নি আমার আল্লাহ নিজের হাত দিয়ে আমারে বানাইছে, নিজের হাত দিয়া তোমারে বানাইছে, তোমার এই জবানটা আমার আল্লাহ দিছে, দুনিয়ার কোন নেতা নেত্রী দেয় নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া মায়েরে মা বললা, মা খুশি হয়ে গেল, আল্লাহর দেওয়া জবান দিয়া বাবারে বাবা বললা, বাবা খুশি হয়ে গেল, আল্লাহর দেওয়া জবান দিয়া নেতারে নেতা বললা, নেতা খুশি হয়ে গেল। যদি আমার মাওলার দেওয়া জবান দিয়া আমার আল্লাহরেও আল্লাহ বলে ডাক দিতা, আমার আল্লাহ তো উঠাইবা হাসরে। মালিক রে, একটা নজর দিয়া তাকায় দেখো বিবারিয়ার জমিনের দিকে, এই পাগলগুলা কেউ খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই। আজকে 21শে ডিসেম্বর 2023 সালে এই ময়দানে যারা উপস্থিত হয়ে গেছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের মা বাবারে মাফ করে দাও। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার আমাদের বন্ধু হবেন কে? আরো জোরে বলেন, একসাথে বলেন। 2 নম্বর আমাদের বন্ধু হবে আমাদের নবী, তাআল্লুক মার রাসূল, নবীর সাথে সম্পর্ক করব, নবীকে ভালোবাসবো। কেন আপনি নবীকে ভালোবাসবেন না? আল্লাহ বলছে নবীকে ভালোবাসার কথা পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। হাদিসে পাকে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসে। তার মানে বোঝা যায় সুন্নত মতো যদি আপনি চলতে পারেন আপনি অটোমেটিক নবীর ভালোবাসা পাবেন। নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহর ভালোবাসা পাইলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহটা মাফ হবে, জান্নাতটা দলিল হবে। আল্লাহু আকবার। কারণ আমাদের নবী এমন একজন আদর্শবান নবী, আমাদের নবী আমাদেরকে শিখায় গেছেন কিভাবে তার উম্মতগুলা খাবার খাবে, কিভাবে তার উম্মতগুলা গোসল করবে, কিভাবে তার উম্মতগুলা পোশাক পরবে, কিভাবে তার উম্মতগুলা ব্যবসা করবে। ও আমার ব্যবসায়ী ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে যাই, যদি আপনারা আদর্শবান ব্যবসায়ী হতে চান, আপনারা ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, আপনি আদর্শবান ব্যবসায়ী হয়ে যাবেন। ও আমার যুবক ভাইরা, তুমি যদি চাও
এই পৃথিবীর বুকে আমি একজন আদর্শবান যুবক হইতে চাই, তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো, তুমি আদর্শবান যুবক হইতে পারবা। ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার রাজনীতিবিদ ভাইরা, ও আমার নেতা ভাইরা, আপনারা যদি নেতা হইতে চান, বিচারক হইতে চান, আপনারা যদি সমাজের ভিতরে আদর্শবান বিচারক হইতে চান, বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা ফলো করেন। যদি আপনারা আমার নবীর জীবনী ফলো করতে পারেন, কারণ আমার নবী এমন একজন পয়গাম্বার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তুলনা থেকে কবর পর্যন্ত সর্ব সেক্টরে আমাদের নবীর সুন্নত এবং আদর্শ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। আপনি সুন্নত মতো খাবার খাইলে খাবারও খাওয়া হবে, সওয়াব হবে। সুন্নত মতো পোশাকটা পরলে পোশাকও পরা হবে, সওয়াব হবে। সুন্নত মতো পোশাকটা খুললে পোশাক খোলাও হবে, সওয়াব হবে। সুন্নত মতো ঘরের ভিতরে ঢুকলে ঢুকাও হবে, সওয়াব হবে। সুন্নত মতো ঘুমাইতে গেলে ঘুমও হবে, সওয়াব হবে। সুন্নত মতো দোকানটা খুললে আপনার ব্যবসাও হবে, সওয়াব হবে। অতএব সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। অতএব সুন্নত মতো আমাদের চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সমাজের ভিতরে সুন্নত জিন্দা করো। আমি যুবকদের পায়ে হাত রেখে বলে যাব, যুবক ভাইরা, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হচ্ছে তোমার জান্নাত, মা বাবা হচ্ছে তোমার জাহান্নাম। ও যুবকেরা, আমার নবীর কলিজায় কোনোদিন আঘাত দিও না। আমার নবী বলছেন, সুন্নত হলো দাড়িটা রাখা। আমার নবীর সুন্নত, আমার নবীর আদর্শ। এই দাড়ির ভিতরে খুর তোমরা লাগায় না। আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, আমার নবীর কলিজা আঘাত দিও না। যারা দাড়ি সাজতা, জীবনে আর কোনোদিন দাড়িটা সাজবা না। দাড়িটা তুমি রেখে দিবা। যদি নবীর মহাব্বতে পইরা তুমি দাড়ি রাখতে পারো, দাড়ি রাখলে তোমার বয়সটা বেশি মনে হবে। দাড়ি রাখলে তোমার স্ত্রী তোমাকে খারাপ বলতে পারে, অথবা বলতে পারে, হুজুর আমি বিয়ে করি নাই। আমি তো দাড়ি রাখলে কেউ আমার কাছে মেয়ে দিবে না, মেয়েরা আমার কাছে বিয়ে বসতে চাবে না। তুমি দাড়ি রাখলে যদি তোমার কাছে কেউ বিয়ে বসতে না চায়, তুমি শুকরিয়া আদায় করো। অমন দাজ্জাল নির তোমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ যে আমার নবীর সুন্নতকে পছন্দ করে না, ওর মতো বেহায়া নারী যেন আল্লাহ তোমার কপালে না মিলায়। বিবাহের আগে কয়েকটা বিষয় লক্ষ্য করবা। এক নাম্বার হলো মিশকাত শরীফের বর্ণনা। আল্লাহ নবী বলছেন, বিবাহের জন্য এক নাম্বারে দেখতে হয় তার সম্পদ, দ্বিতীয় নাম্বারে তার বংশ পরিচয়, তৃতীয় নাম্বারে তার চেহারা, চতুর্থ নাম্বারে দিনদারি। নবী বলেন, যদি দিনদারি থাকে, বাকি তিনটা নাও থাকে, সম্পদ নাই, চেহারা ভালো না, বংশ পরিচয় ভালো না, কিন্তু দিনদারি আছে, দিনদারি, ওই দিনদারিকে প্রাধান্য দাও। আজকে দেখা যায় আমরা সবাই বলি, হুজুর সন্তানদের একটু বয়ান করে বুঝান, ওরা যেন মা বাবার খেদমত করে। কিন্তু সন্তানের উপর যেমনি ভাবে মা বাবার হক আছে, মা বাবার উপরও সন্তানের হক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বর্তমান সমাজে এই জিনিসটার খুব অভাব। মা বাবারা সন্তানের হক আদায় করে না, যার কারণে সন্তানও মা বাবার হক আদায় করে না। সন্তানের এক নাম্বার হক হলো, আপনি বিবাহ এখনো করেন নাই, সন্তানের হক শুরু হয়ে গেছে। এক নাম্বার হক, একটা দিনদার মা আপনাকে দিতে হবে। এক নাম্বার সন্তানের হক, একটা দিনদার মা আপনাকে সন্তানকে উপহার দিতে হবে। দ্বিতীয় নাম্বার হক, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখতে হবে। আর জন্মগ্রহণের সাথে সাথে সন্তানের ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু এখন বর্তমানে ডিজিটাল যুগে এমন ডিজিটাল হয়েছে আর এমন স্মার্ট হয়েছে, অনেক উন্নত মানের হসপিটালের ভিতরে সন্তান জন্মগ্রহণের পরে আজানের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশে প্রতিটা হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে, প্রতিটা হসপিটালের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, মুসলমানের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হক, 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন। তৃতীয় নাম্বার হক হচ্ছে, এই সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, নামাজের তাগিদ দেন। 10 বছর হলে নামাজ না পড়লে আস্তে আস্তে প্রহার করা শুরু করেন। আমরা হক আদায় করি না, বিদায় আমাদের সন্তানগুলো আমাদের হক আদায় করে না। সন্তানের প্রতি মা বাবার যেমন হক, মা বাবার প্রতি সন্তানের হক। আল্লাহ উভয়ের হক পালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিয়াদি হুজুরের আগমন, জিয়াদি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা।
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই হযরতের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের ভিতরে বরকত দান করুক। সকলে বলেন আমিন। মা বাবা সম্পর্কে ইনশাআল্লাহ হযরত আলোচনা আপনাদের জন্য শোনাবেন। এর আগে আমি আপনাদের কাছে দোয়া চাই, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে জুনায়েদ ভাইয়ের জন্য আমি দোয়া চাই যাই, আল্লাহর পাগল অক্লান্ত পরিশ্রম করে আপনাদের কাছে শুধুমাত্র এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলাইছে। এই জন্য জুনায়েদ ভাইয়ের জন্য দরকার, দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জুনায়েদ ভাইয়ের জন্য আপনারা সবাই দিল খুলে দোয়া করবেন যেন ইনশাআল্লাহ আগামীতে আরো বড় বড় ওলামায়ে কেরাম যেমনি ভাবে তিনি নিয়ে আসেন, জিহাদি হুজুরকে তিনি আমার জানা মতে 3 বার আনছেন না? 3 বার নিয়ে আসে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সহ অনেক বড় বড় আলেমদেরকে তিনি নিয়ে আসেন। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের চেহারাটা যেন নবীর সুন্নাত দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন ভাইরে জনগণের খাদেম বানায়। সকলেই বলেন আমিন। জুনায়েদ ভাইয়ের পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারণ আপনাদের কাছে টাকা চায় না, তিনি নিজের টাকা ও নিজের সম্পদ ব্যয় করে এত সুন্দর জান্নাতের মেলা মিলায়। আপনারা সবাই তার সাথে থাকবেন, তার জন্য দোয়া করবেন, তার ছেলেটার জন্য দোয়া করবেন, জিহাদি হুজুর তাদের জন্য দোয়া করবে। আমিও দোয়া চাই গেলাম, আমার জন্য দোয়া করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।